চাঞ্চল্যকর কাণ্ড নিয়ে দেখা যাচ্ছে বিরোধী দলগুলো যেভাবে একের পর এক অপপ্রচার শুরু করে দিয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকেও দেখা যাচ্ছে রাজপথে নামতে। কি মনে করছেন আজকে পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে বলে? দেখুন, বিরোধীরা তো বিরোধ করবে, কোনো ইস্যু নেই এদের কাছে এখন বর্তমানে। পশ্চিমবাংলা মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, এদের বিরোধীদের কোনো একটা ইস্যুই রাখেনি। একটা ইস্যু পেয়ে গেছে, এই ইস্যু নিয়ে চলছে। আমাদের পশ্চিমবাংলার একমাত্র মুখ্যমন্ত্রী যে কি সঙ্গে সঙ্গে আরজি করে গিয়ে এই ব্যাপারটা সঙ্গে সঙ্গে গিয়ে বলেছে, পুলিশ হোক, ডাক্তার হোক, যেই লোক হোক তাকে সাজা দিতে হবে। এরকম মুখ্যমন্ত্রী আমি কোনোদিন কোনো রাজ্যে সঙ্গে সঙ্গে ডিসিশন দিয়ে দিল যে ফাঁসি দেওয়া হোক, আইনত যা হবে তাই করা হোক। এইরকম মুখ্যমন্ত্রী তার বাড়িতে গেছে, হসপিটালে গেছে, কোন মুখ্যমন্ত্রী যায়? তারপরেও যদি বিরোধীরা এইসব ড্রামা যাত্রা করে, এটা তো ঠিক না। তারপরে আরেকটা জিনিস আমি ডাক্তারদের অনুরোধ করব, একটা তো যাই হোক যে মারা গেছে, আরও যেন পেশেন্ট অমুক তমুক এইসব জানা হয়, এইটাই আমি ডাক্তারদের কাছে অনুরোধ করব, যেন আরও পেশেন্ট দেখা দেখি হোক। এই আন্দোলনটা বিরোধীরা যেন এই উস্কিয়ে আর বড় না করে দেয়। পশ্চিমবাংলা কত ক্ষতি হয়ে যাবে, তা বিরোধীরা সবসময় চায় পশ্চিমবাংলা যেন অশান্তি, যে শান্তি যেন না থাকে, অশান্তি হয়। তাই জন্য বিরোধীদের কোনো ইস্যু নেই, একটাই ইস্যু পেয়ে গেলে এটাই চলবে। বন ডাকবে, এ ডাকবে, ও ডাকবে, এদের ক্ষমতা দেখবে আমাদের ক্ষমতা আছে কি না আছে। কিন্তু যাদের বাড়ি মারা গেছে তাদের দুঃখিত, আমরা সকলেই দুঃখিত। আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে গেছে, কেউ ওনার বাড়িতে গেছে, হসপিটালে গেছে, এত বড় ডিসিশন শুনিয়ে দিয়েছে, যে কোনো হোক, যেই হোক, সরকারি লোক হোক, ডাক্তার হোক, পুলিশ তাড়াতাড়ি হয়, এটাও বলে দিয়েছে। আর ইচ্ছে বড় কী হবে? তার জন্য যদি বিরোধীরা এইসব ড্রামা যাত্রা করে, এটা তো ঠিক না। এটা পশ্চিমবাংলার ক্ষতি হবে, তার বাড়ির লোকের ক্ষতি হবে। আমরা চাই না। ডাক্তারদেরও আমাদের কাছে এখনও অনুরোধ করবো যেন ফেরত এসে আবার যেন হসপিটালটা চালু হয়ে যায়, যেন পেশেন্ট দেখাদেখি হয়। কত পেশেন্ট মারা যাচ্ছে, কেউ বাড়িতেও মরে যাচ্ছে, কেউ হসপিটালে যেতে চাইছে না, ভয় ডাক্তার দেখবে না বলে। এই জিনিসটা যেন না হয়, এটাই আমার সকলের কাছে, সব ডাক্তারদের কাছে আমার অনুরোধ, যেন তারা ফেরত চলে আসে। রাজপথে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁসির দাবিও জানিয়েছেন, যে দোষী তার যেন ফাঁসি হয়, এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন যে এনকাউন্টার করে দেওয়া, যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে এনকাউন্টার করবে। আমরা ওই জন্য বললাম, আমাদের সরকার, আমরা তো সঙ্গে সঙ্গে, আমাদের যে মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সঙ্গে ডিসিশন দিয়ে দিচ্ছে, যেই হোক, ডাক্তার হোক, পুলিশ হোক, যেই হোক, পুলিশের কাজ পুলিশ করবে, সরকারের কাজ সরকার করবে। এর মধ্যে যেন ডাক্তারদের আমার এখনও বলছি অনুরোধ আছে, যেন ফেরত এসে আবার এই আন্দোলনের সঙ্গে না জড়িয়ে, এই বিরোধীদের সঙ্গে তাল না মিশিয়ে নিজের কাজটা করে, যাদের যা সাজা হওয়ার হবে নিশ্চয়ই হবে। এটা আমাদের মুখ্যমন্ত্রী ডিসিশন দিয়ে দিয়েছে অলরেডি। ডাক্তাররা দেখা যাচ্ছে সেখানে কর্মবিরতি করছে, আপনার ডাক্তাররা পরিষেবা দেবে না বলে সরাসরি জানিয়ে দিচ্ছে, হুমকি দিচ্ছে এক প্রকার। তাহলে কি মনে করছেন এখানে কাদের হাত রয়েছে, যার জন্যে ডাক্তাররা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা অমান্য করার চেষ্টা করছে বলে মনে করছেন আপনি? এরা বিরোধীরা উস্কানি দিচ্ছে, উস্কানির মধ্যে ডাক্তাররা যাচ্ছে, এটা ঠিক না। কিন্তু ডাক্তার কাছে আমাদের কোনো ব্যক্তিগত আমি অনুরোধ করবো যে দেখুন, সাধারণ মানুষের জন্য বিচার করো, যেন যে হসপিটালে আবার ব্যাক করে যেন নিজের চিকিৎসাটা চালু করা হোক। আবার বিরোধী চক্করে যেন না পড়ে। বিরোধীদের কাজ হচ্ছে পশ্চিমবাংলা নষ্ট করা। আজকে পশ্চিমবাংলা সুস্থভাবে আমাদের এখানে চলছে, তাকে এরা অসুস্থ করার জন্য এসব বিরোধীদের এই চেষ্টা। মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা দিতে চেয়েছেন মৃতার পরিবারকে, সেই বিষয়ে কি বলবেন? 10 লক্ষ টাকা দিতে তো আমাদের একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গেই সেদিনে গিয়ে বাড়িতে ওনার বলে দিয়েছে যে আমি 10 লক্ষ টাকা দেবো, প্লাস যা শাস্তি হওয়ার আছে শাস্তি আমরা দেব। আইনকে সেই দিনই বলা হয়েছে, আইন যেন তাড়াতাড়ি যেন তাকে এই সাজাটা শোনানো হোক, যেন ফাঁসি হয়, সেই দিনই বলে দিই। এই যে আরজি করে যে সেদিন দুষ্কৃতী হামলা হলো, আপনি কি মনে করছেন, বাম রাম না শাম? বাম আর রাম দুটোই আছে এর মধ্যে। বিরোধী দেখো, এই লড়াইতে দুটোই এক হয়ে যায়, বাকি দেখবে এদের আলাদা আলাদা গান হয়, কিন্তু লড়াইতে এক হয়ে যায়। এই হচ্ছে বাম।
রাম বাম এক আছে, এটাই হচ্ছে পরিচয় দেখবেন। সিপি নিজে কলকাতা পুলিশের পোস্ট করেছিলেন যে রাম আর বাম মিলে এটি করেছে, তারপরে সঙ্গে সঙ্গে পোস্ট ডিলিট। কি বলবেন এটা নিয়ে? হ্যাঁ, এটা আমি দেখুন যে আমরা ব্যক্তিগত বলছি যে রাম বাম একসঙ্গে মিলেমিশে কাজ করছে। সিপি স্যার ধরে না সরকারি উনি কী বললেন না বললেন আমার জানা নেই, কিন্তু আমরা নিজেই বলছি এরা দুজন মিলেমিশে কাজ করছে। এরা যেন পশ্চিমবাংলায় সুস্থ আছে, অসুস্থ হয়ে যায়। জায়গায় জায়গায় বিরোধীরা মমতা ব্যানার্জির পদত্যাগের দাবি করছেন। সে তো অনেক কিছু দাবি করা যায়, সে হয় নাকি? দাবি করলে কি হয়? তাদের কাজ তারা করছে, আমাদের কাজ। আরজিকর নিয়ে আরো প্রশ্ন উঠছে আজকে সকাল থেকে, যে সন্দীপ ঘোষ যিনি ওখানকার প্রাক্তনী ছিলেন, যিনি ডিন ছিলেন, সুপারটেন্ট ছিলেন, তিনি নাকি বাংলাদেশে ওষুধ পাচার করতেন এবং নানা রকম মেয়েদের দিয়ে মতবিরোধিতা কাজ করাতেন। এই বিষয়ে কি বলবেন? এটা লোক বলছে, আমরা তো দেখিনি, না দেখে তো বলা যায় না। এটা লোক ওখানকার প্রাক্তনী স্টুডেন্ট যারা ছিলেন তারা বলছেন ঘটনাটি। বলছে, আমরা তো দেখিনি। যারা দেখেছে তারা বলছে, আমরা তো দেখিনি, না দেখে তো বলা যায় না। এতদিন বললেন না কেন, এখন বলছেন কেন? দেখুন, ওই স্টুডেন্ট এতদিন বললো না কেন, এখনই বলছে কেন? নিশ্চয় কোনো কারণ আছে, মিথ্যা মামলা। সারা রাজ্য জুড়ে ডাক্তাররা আজকের দিনে অবসর নিচ্ছেন, মানে অবসর বলতে কর্মবিরতি চাইছেন, কিন্তু তারা একবারও বলছেন না যে আমরা কোনো ডাক্তার হিসেবে রোগী ফিরিয়ে দেবো বা কিছু। তা সেখান থেকে আপনি ডাক্তারদের উদ্দেশ্যে কি বলবেন? ডাক্তারদের কাছে আমি জনগণ হিসাবে অনুরোধ করব যেন তারা নিজের কর্ম জায়গায় চলে গেলেই ভালো হতো। অনেক পেশেন্ট বেঁচে যাবে, রোগী বেঁচে যাবে। পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, শহরে শহরে লোক এখনও হসপিটালে যেতে চাইছে না, জানে ট্রিটমেন্ট হবে না। তাই এদের কাছে একটা করুন, আমাদের ব্যক্তিগত রিকোয়েস্ট যেন নিজের কর্ম জায়গা, নিজের জায়গা চলে গেলে খুবই ভালো হতো। কারো রাম বামের চক্করে না পড়ে নিজের কর্মটা নিজে দেখতে ভালো হবে।